হঠাৎ করে মারাত্মক হয়ে উঠেছে হামের প্রকোপ। দেশের বিভিন্ন হাসপাতালে হাম সংক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহে 5 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, টিকাদান কর্মসূচিতে নজর না দেয়ায় এমন পরিস্থিতি। ময়মনসিংহ থেকে ফরিদুজ্জামান শান্তর ক্যামেরায় আসাদুজ্জামান সুমনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মাসের মাঝামাঝি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শনিবার হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আয়নাল হকের 6 মাস বয়সী ছেলে নুরুন নবী। একই দিনে ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের আব্দুর রহিমের 7 মাস বয়সী ছেলে লিওনের মৃত্যু হয়। এ নিয়ে গত 2 সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে 5 শিশুর মৃত্যু হলো। এমন পরিস্থিতিতে গত 24 মার্চ হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় 3টি মেডিকেল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডের আলাদা 3টি কক্ষে খোলা হয়েছে হাম মিজেলস কর্নার। উদ্বেগ উৎকণ্ঠার মাঝে রয়েছেন অভিভাবকরা। তার কারণে বেশি হয়ে গেলে চিকিৎসা দিলে কাজ হয় না। যত রোগী আছে সব এক জায়গায় এইভাবে ছড়াইতেছে, প্রচুর ছড়াইতেছে। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি এবং ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্যকে আক্রান্ত করে। এখন আমি খুবই আতঙ্কিত বাচ্চা নিয়ে। খুবই সিরিয়াস অবস্থা, ভালো হইতে কতদিন সময় লাগবে এটা ওরা সঠিক বলতে পারে না। হাম আক্রান্ত শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, চোখে প্রদাহ, কানের সংক্রমণ এবং মস্তিষ্কের প্রদাহের মতো শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এতে শিশুর মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকে। হঠাৎ কেন এমন মারাত্মক হয়ে উঠল হাম? করোনাকাল এবং পরবর্তী সময়ে টিকাদান অনিয়মিত হয়ে পড়ায় হাম এমন মারাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা চিকিৎসকদের। হাম নিয়ে অভিভাবকদের ভুল ভাবনাও কারণ হতে পারে। হামের কমপ্লিকেশনস গুলা অল্প দিকে অল্প সময় চিকিৎসা করলে যেটা আমরা আগেই প্রিভেন্ট করতে পারতাম, সেটা চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। হাম হলে শিশুর ওষুধ বা চিকিৎসা বন্ধ না করা, সময় মতো টিকা দেয়া এবং দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।